গুড মর্নিং গাইস, আমি বনানী চলে এসেছি বয়ান ব্লগে আবার তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। দেখো ঘড়িতে 5টা 15 বাজে। আমি এখন বাবার বাড়িতে এসেছি ব্যারাকপুরে, একটু মায়ের ডক্টর রিলেটেড ইস্যু নিয়ে। কিন্তু অফিস তো যেতেই হবে, আর এখান থেকে অফিস যাওয়া মানে 5টার আগে উঠলেই ভালো হয়, কিন্তু তবুও ঘুম তো ভাঙতে চায় না আর কি। চলো ঠাকুরের মুখ দেখে নিই, এবার বেরিয়ে পড়ি একটু ফুল তুলতে। এগুলো সবই আমাদের বাড়ির লাগানো ফুল গাছ, মা কাকিমা জেঠিমা সবারই নিজের হাতে লাগানো এই ফুল গাছ। নানান রকমের ফুলে সাজানো দেখো গাছ। তা চলো ফুলগুলো তুলে নিই। ফুল তুলে নিয়ে তারপরে পুজো সেরে, আজকে আবার বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, তা ফুল, আমের পল্লব, দুব্ব সবই আমাদের আর দোকান থেকে কিনতে হয় না, বাড়িতেই সব থাকে। 5-6 রকমের জবা, নীলকণ্ঠ, নয়নতারা, 2 রকমের টগর, পদ্ম, শিউলি সব গাছই আছে মোটামুটি আমাদের বাড়িতে। আমার 2 কাকিমারই, জেঠিমারও খুব শখ ছিল গাছ লাগানোর, আমার মায়েরও ছিল। এখন 2 কাকিমা ইন্টারসে নানান রকমভাবে সুন্দর করে গাছ সাজিয়ে তুলেছে বাড়ির মধ্যে। খুবই সুন্দর লাগে এখন বাড়িতে আসতে, এত সুন্দর সুন্দর গাছে ভরা আছে। সব গাছে নানান রকমের ফুল সবসময় একদম আমাদের বাড়িতে রেডি। দোকান থেকে ফুল কিনতে যাওয়ার আর কোনো প্রয়োজন লাগে না। যাই হোক, দেখো এটা হলো টগর, তার পাশেই আছে চাইনিজ টগর গাছ। ভোরবেলাটা বেশ সুন্দর লাগে দেখতে, আবহাওয়াটা খুবই সুন্দর লাগে। চলো এবার স্নান সেরে পুজোয় বসে যাই। আজকে আবার লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোতে শ্বশুরবাড়ির পুজোটা করা হচ্ছে না, মনটা ওইদিকে পড়ে আছে। কি আর করব, একা মেয়ে হলে যা হয় আর কি, দুদিকেই দুবারই সামলাতে হয়। যাই হোক, ঠাকুর পুজো সেরে অফিসের জন্য রওনা দিতে হবে। তবে একটা দিকে নিশ্চিন্ত, ট্রেনে করে যেতে হবে না, শাটল বুক করা আছে। যাই হোক, পুজো শেষ হয়ে গেছে আমার অলমোস্ট। একটা নতুন ঠাকুর এসছে, জগন্নাথ, যদিও বা ছিল, কিন্তু কাকিমারা পুরীতে গেছিল, তাই আমার এই বাড়ির জন্য একটা এনে দিয়েছে, আর আরেক কাকিমা ওই বাড়ির জন্য আরেকটা এনে দিয়েছে। তো এই বাড়িতে যেহেতু বড় জগন্নাথ আছে, তাই ছোটোটাই মন্দিরে স্থাপন করেছি। আর এই যে সিংহাসনটা দেখছো, এইটা আমি ডিজাইন দিয়েছিলাম, আমার ডিজাইনেই এই সিংহাসনটা তৈরি হয়েছে। আমার এই যে গোপু সোনা দোলনায় দুলছে, আমি যখন থাকি না তখন কাকিমার কাছেই থাকে। এই যে আমার বড় জগন্নাথ, এটা পুরী থেকে কেনা ছিল। লক্ষ্মী পুজো তো বৃহস্পতিবার, অনেক রকমই কাজ থাকে। পুরো কাজ কমপ্লিট করে আমার সমস্ত কাজ হয়ে গেছে। এবার আমার বন্ধুদের চা বিস্কুট দিয়ে আমিও চা বিস্কুট খেয়ে নিলাম। দারুণ বানিয়েছে মা আজকে আদা চা। চা বিস্কুট খেয়ে এবার আমি রওনা দেব শাটলের উদ্দেশ্যে অফিসের পথে। চলো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। একটা নিশ্চিন্ত বাবা, ট্রেনের ওই ধাক্কাধাক্কিতে আমার শ্রাবণের চুড়ি ভেঙে যাবে না। চলো টাটা, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাধে রাধে। এবার আমি শাটলে উঠে গেছি, এবার আমি একটা নিশ্চিন্তে ঘুম লাগাবো। টাটা।